কল্পনা করেন মুন্সিরহাট রোড অ্যাক্সিডেন্টে হাতের মাথাটা লল্লরার, এই সময় হাতের রুডাতে যাচ্ছে, আজরা ইবলিস তো তারে প্রতারণা করে ইমানটা লই যাওয়ার, সে কেমনে লা ইলাহা ইল্লাল্লাহটা পড়ব? লা ইলাহা ইল্লাল্লাহ না পড়লে তো আপনি ইমান হারা। আমার শ্বশুর 1 সপ্তাহ বেহুশ মরিবার আগে, এবার এই মৃত্যুর কয়েক মিনিট আগে কলমা পড়া শুরু করছি, মাথার এমনি দিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, চোখটা নিয়ে এভাবে পড়ে, এই ফাঁকে তার দম চলে গেল। আমি ছিলাম না, আমার ওয়াইফে বললো আর কি। তাইলে এখন যে জিনিসটা আমি বুঝাইতে পারছি, আপনি এখন থেকে আল্লাহরে ফোন দিবেন, বার এলাহি এ যা নামাজ রোজা করলাম লাভ নাই, আল্লাহ ফোন ব্যাক করবে তো লাভ নাই, কিতে হয়েছে? আফসারি যে ওয়াজ আজ কই দিছে শেষ, তোমায় শেষ ও কি হয়েছে? তাই হে সময় ইমান কেন রাইও, আল্লাহ তুই ডর আজকা, আয় তোরে মনে করে দিও। সুবহানাল্লাহ কয় না? তাইলে তলে তলে সমঝোতা কার সাথে? আল্লাহ আপনি আমাকে মনে করে দিবেন ইমাম, আল্লাহ আপনি আমাকে কলমা মনে করাই না দিলে আমি বরবাদ, আল্লাহ আপনি আমাদেরকে ইমানের সহিত কবুল করো। ইমান হারা যে সর্বহারা সে রে, মেন হচ্ছে কি ইমান। আর এই ইমান না হারাইবার মেডিসিন আছে সূরা মুমিনুনের 97 এবং 98 নম্বর আয়াতে, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আইয়াহদুরুন, এভাবে আর কি আয়াত। আল্লাহ ইবলিস যে সমস্ত কিছু আমার কাছে মুমূর্ষু অবস্থায় হাজির করবে, এগুলা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই, আপনি আমাকে এগুলো উপস্থিত করা থেকে বাঁচাই দিয়েন। আল্লাহ জাল্লা শানু ক বান্দা তোর কোনো ভয় নাই, আমি আল্লাহ তোরে লা ইলাহা ইল্লাল্লাহ মনে করাইয়া দেব। এই ইমান সেভ করতে হবে। তুরস্কের ভূমিকম্পে আপনারা দেখছেন ছোট্ট ফলা অজ্ঞা দেওয়াল চাপা পড়ছেনি, টিকটক ভিডিও দেখবেন আপনারা, আমি দেখছি এটাতে ফলা কইয়া আবাইয়া খোঁজ নেই, আব্বাও আব্বা আরো ধরেন না, কলজের মধ্যে তো দেওয়াল পড়ে গেছে, আব্বা কইতে আছে উতরে লা তাকুল আবাইয়া আবাইয়া, আব্বা আব্বা কইছে বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ, হুতরে তুই লা ইলাহা ইল্লাল্লাহ কর। ফুলগাজী ফায়ার স্টেশন থেকে ফাইটারেরা আইতে আইতে 4-6 ঘন্টা সময় লাগবে আজকে ব্যাটার লই, আর ভূমিকম্প যদি হেতাকো বিল্ডিং হড়ে হেতারাও তো মরে গেছে। আর আব্বা হয় তোর আচ্ছা বিদুরি টান দিলে তোর কল্লা শ্রেণী যাবো, আব্বা রে তুই আব্বা আব্বা কইছে হুত তুই আল্লাহ আল্লাহ কর, তুই আল্লাহ আল্লাহ কই যদি লা ইলাহা ইল্লাল্লাহ কই যদি মরতি আর আব্বা, তাইলে তোর সাথে আমরা একসাথে জান্নাতে থাকবো। নবীজি বলছেন লাকিনু আমাতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মুমূর্ষু রোগীগুলাকে লা ইলাহা ইল্লাল্লাহ তলকিন দিবা। কমুয়াতে যেদিন মারা যাইতেন লাগবে, বা আপনার আব্বা মারা যার, মা মারা যার, মারে কইবেন মা গো, মা আপনার তো শেষ সময়, মা আপনি বলেন না গো লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয়তম স্ত্রী রে হেতিরে কইবেন আইসিইউতে হান্দাই বড় হান্দাই কইবেন ডার্লিং কত প্রেম তোমারে করি বিয়ে করছি, না ভুল হয়েছে, কত বিয়ে তোরে করি প্রেম করছি, ঠিক কি না? এন কত ওয়াহেদের অর্থে আসবে, জমা অর্থে আসবে না। ডার্লিং তুমি তো শেষ সময়, তুমি বলো না লা ইলাহা ইল্লাল্লাহ। ছেলে মেয়েরা আব্বা আম্মাকে শিখিয়ে দিবা, আব্বা হো কন না লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলছে শুধু তার লা ইলাহা ইল্লাল্লাহ শিখাইবা, এই সময় শুধু তলকিন দিবা লা ইলাহা ইল্লাল্লাহ, সূরা ইয়াসিন পড়বা, সূরা ইখলাস পড়ি তার দম দিবা, লা ইলাহা ইল্লাল্লাহ শিখাইবা। আর আঙ্গ কমুয়াতে মানুষকে মরতে লাগলে কি লা ইলাহা ইল্লাল্লাহ, আইসিইউতে হান্তা করে ইয়েন্দি লতা হিয়েন্দি লতা, চোখের ভিতর লতা ইয়েন্দি লতা হিয়েন্দি লতা, গালের ভিতর লতা, মুনাজাতের আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আইসিইউ। আর বলে কইছি আরে এসব আইসিইউতে নিও আর বা গরম হতে রাই মারিও, আর দরকার নাই আইসিইউ এমনি করে কত লতা, ঠিক রে? আর কিছু মহিলার অনেক মানুষ ইমান হারা হয়ে যায়। রেজাল করিম ভাই আসবেন তো আইসে, ওনার বড় বোন, ওনার ছোট বোন আর কি আইসে, বাইরে তোর বিদেশটাই থাক, ও তোর বউ হেতি সুন্দরী আয় তো দেন গে, ওই মা সা কিতে রয়েছে, আহা ভাই গাড়ি বি দেখো, আহা বড়দা ভাই ও বড়দা ভাই কিতা সাইতেন স্পেনে তু আইছে লো ভাই, উত্তর ঘর
ও মা কাতলা মাছের মতো দফারো ভাই গো। এরকম সিটিং মা বোন আমাদের কমুয়া নাই রে। কিল্লে বদনামি করস তোর মা, তোর বোন, তোর ভাবি, তোর মাইয়া, নিজের কেউ ফ্যামিলিলে বদনামি করছে, কইস বলে নাই এরকম সিটিং মহিলা আমাদের এই এলাকা নাই রে। ওয়াজান খেয়াল করছেন? লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ। এখন থেকে এই আমলটা করবে। মেন হচ্ছে আপনার কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আয় হায়, আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি আমাদেরকে ইমানের সহিত কবুল করো। আজকে রেজাউল ভাই এত বালা খানা খাইতে খাইতে আর কল্পনা আছে, আল্লাহ কিনলে এত বালা খাওয়াই মজা দাও জিরবাতে। সাকরাতুল মউতে তো শেষিয়া লাইবা। সারা জিন্দিগি যত সুখ করছি, এক সাকরাতুল মউতের সময় তো কইম আল্লাহ সব সুখ লই যান কই, তো আর সাকরাতুল মউতে তো বাঁচান। কত কষ্ট ভাইব রে এরে বাইরে। ও ভাই, মুন্সিরাট সাইজ গরু জব করে দে, একটা গরুর রুডা যাইতে কত কষ্ট হয়। গরুটা লাদি দেয়, ফেসাব করে দেয়, গরুটা জিরবাত কামড় দেয় শেষ পর্যন্ত। আহ কষ্ট কারে কর। তো রুডা যখন বার হইব, রেজাল্ট সিটের দিকে তোর নজর থাকবো। আফসারি যেদিন মারা যাইব আগ করে থাকবো, নজর একদিকে এভাবে পড়ে দিছে। ওই জান্নাত না জাহান্নাম রেজাল্টের দিকে এভাবে আগ করে দিছে। মহতা ব্যক্তি দেখবেন তো একদিকে চাই দিছে, খেয়াল করছেন নি? হ্যাঁ, একদিকে তাকাই থাকে এভাবে। খেয়াল করছেন নি? হাসলা কেন? এটা কি হাসার ওয়াজ? তোমার কলব মরে গেছে? কি দরকার ছিল তুমি মাহফিলে আসা? কোনো দরকার নেই। কত মর্মান্তিক ওয়াজ এগুলা, তুমি কেন হাসলা? মৃত ব্যক্তি তার রেজাল্টের দিকে তাকাই থাকে। বলে হুজুর গরু ছাগল তো এইভাবে তাকাই থাকে। কিতাবে লিখছে এই মানুষ তার গন্তব্য কি এল্লিন না সিজ্জিন, জান্নাত না জাহান্নাম, ওইদিকে সেইভাবে স্থির চিত্তে তাকাই থাকে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলছেন সুম্মাল্লাহ তারা হুন্নাহা আইনাল ইয়াকিন, অতঃপর তুমি নিচ্ছকে তোমার জান্নাত, তোমার রেজাল্ট সিট তুমি দেখতে পাইবা। আল্লাহু আকবার। তা এখন অনুসিদ্ধান্ত কি আসলো? আমরা এখন থেকে ইমান পাহারা দিব। ইমান এই ইবলিসের সূরাত করে শেষ করব। এখন থেকে আল্লাহর কাছে সাহায্য চা, আল্লাহ আপনি আমাকে বাঁচাবেন। আর মুমূর্ষু লোকগুলাকে শুধু কলমা শরীফ শিখাই দিবেন। ইমান ভঙ্গের কারণ কয়টি? ইমান ভঙ্গের কারণ কয়টি? এক নম্বর হচ্ছে কুফর, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কুফরি করা। অনেকগুলো কথা আছে, খুতবাতে লিখে দিয়েছি, এখানে আয়াত আছে অসংখ্য, বলার সুযোগ নেই। দুই নম্বর হচ্ছে শিরক, আল্লাহ জাল্লা শানুর সাথে কোনো অবস্থায় শিরক করা যাবে না। শিরক মানে অংশী, উলুহিয়ত, খুলুকিয়ত, রুবুবিয়ত, কোন সেক্টরে আল্লাহর সাথে শরীক করা যাবে না। আল্লাহ সিফাত আলিম, তিনি মানুষকে জ্ঞান দান করে। হিন্দুরা শিরক করে বলেছে সরস্বতী জ্ঞানের দেবতা। আমার হযরত সরস্বতী আফা এমনি হংসবালা কালে বলেছে, হেবুড়ি রে পূজা করলে জেহান বকশিস। আল্লাহকে বান্দা তুই আমার কাছে চা, রব্বি জিদনি ইলমা, আমার কাছে বান্দা রে তুই আমার কাছে ইলম চা। কে কর? আল্লাহ। কে কর? বান্দা তুই বিপদ মুসিবতে পড়লে তুই আমার কাছে বল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওয়া ইযা মাসানি ইয়াদুররু আনতা আরহামুর রাহিমিন। হ্যাঁ, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। এখন তারা ওই লোকনাথ বাবারে ডাকে। হযরত লোকনাথ বাবার পাশাদি বাঁশবরি দি, বাবার ঠ্যাং ঠুং এনে ভাঙ্গে দি, বাবারে এমনি নৌকা একটা এত বড় বড়, বাবার দাড়িমো সমান, লাল টুপি, লাল জামা, লাল ধুতি ভরি আপনি রয়েছে। লেখা আছে রনে বনে জোফে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে সেখানে তুমি আমার নাম স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব। জয় বাবা হযরত লোকনাথ হুজুর। কথা ঠিক কিনা? নাউজুবিল্লাহ কোন না? বিপদে মুসিবতে উদ্ধার করে কে? আল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ অগ্নিকুণ্ডে পড়ে গেলে জাতিরা নিক্ষেপ করলো, জ্বালাচ্ছে। আমার আল্লাহ ফায়ার স্টেশন নয়, ডাইরেক্ট আগুনকে ফোন দিলেন, হ্যালো আগুন। জি আল্লাহ, জি
স্টপ কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যা। আমার দোস্তের শরীরে যতটুকু মানায় ততটুকু হও। হয়েছে নি? তাহলে বিপদ মুসিবতে রক্ষা করে কে? তাহলে ডাকতে হবে কারে? এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পারো ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পারো ও নামের মালা। ও নামের তুলনা মেলে না, মেলে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার। কারে ডাকতে হবে? ইন্দোনেশিয়া সফরে গেছি গত অক্টোবরে। তো বালিতে গেলাম আর কি, অস্ট্রেলিয়ার লগে বালি। 3-4টা মন্দির সফর করলাম। সাইলাম এর কেমনে কেমনে খোদারে ডাকে। 22-23টা বাদ্যযন্ত্র, একজনের রাতে একটা। ওগার রাতে দেখলাম বেলুনের লাইনি, বেলুন টু বেলুনের, বেলুন দি বেলুনের ফিডে টান টান। আর গই ও কাঁসার বাড়ি আছে না, আর গানে হা হা হা। আরো কতগুলো আছে ডোল ফিডা দিয়ে কুলজা ফাটি যে এত জোরে মারে, হা হা হা। তাল ঠিক আছে, হা 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 মাগো সে জোরে ফিটা কুলজারা লড়ি ওরে। এবার আয় সমুদ্র সৈকতের দিকে আয় কানিলা বাড়ি। মাবুদ রে, এত সুন্দর মানুষগুলো কেমনে তুমি জাহান্নামে জ্বালাইবা? শুধু শিরক করার কারণে তোমাকে চিনল না আল্লাহ। তুমি তাদেরকে তোমাকে চেনার মতো চক্ষু দাও আল্লাহ। আমার লাকসামের বাড়িও মন্দিরের কাছে। কয়েক বছর আগে আমি ওয়াজ করে শুইলাম, মণ্ডপ থেকে সুন্দর গানের কথামালা বেশি আসলো। গভীর রজনী তো, তাহাজ্জুদের সময় পৃথিবী নিস্তব্ধ, নিথর, একদম স্তব্ধ। গানের সুর ঠিক এইভাবে বেশি আসলো। এ দেহ পচা দেহ গর্ব কিসের ভাই, এ দেহ পচা দেহ গর্ব কিসের ভাই। ও তোর মাটির দেহ মাটি হবে, পুরে হবে ছাই। এ দেহ পচা দেহ গর্ব কিসের হয়। খরমাটিতে কুমোর যেমন ঠাকুর গরে, রক্তে মাংসে দয়াল
রক্তে মোর মানুষ গহরে, রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই এ দেহ পচা দেহ গর্ব কিসের ভাই। কি সুন্দর কথামালা, শেষ কলিটা আরো সুন্দর। শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়ে, খাঁচা ভেঙ্গে পাখি আমার যাবে পালিয়ে, প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোরা, আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মরা ছুতে নাই এ দেহ পচা দেহ গর্ব কিসের ভয়। The body of that we be dust, we be want to ashes. This body is a rodent body brother, hoyarier garib. Cremation we be the last with you we be sheep. The birds we run away with your hawks, and living bird we fire away, and we not be caught. If you die at night in the morning, we say thy Esther, and all your relatives we say, everyone we say, son and daughter, this body is no longer tasing. This body is a rodent body brother, hoyarier gori. This body is a rodent body brother, hoyarier gori. কি সুন্দর কথা। গুগল শরীফে ঢুকলাম এর রাত, দেখি গানটা কে গাইলো। দেখলাম যে কলকাতার এক হিন্দু শিল্পী মন্দিরে গাইতেছে। তা আমি এটা ট্রান্সলেশন করলাম, অবিকল বাংলা লগা ইংরেজির গ্যারেজনি ফিডি ফাডি সোজা করে লিখেছি। ইংরেজি লিরিক কিন্তু ইচ্ছা নয়, ইংরেজি যে তালের মানুষ হে তালের গান। হা ও ওয়াকা ওয়াকা ওয়াকাইয়া ও হা ঠিক রে। আমার বর্ণমালা ইংরেজি হলো 26টা, বেটা আমার বর্ণমালা বেটা দ্বিগুণ বেলা 50টা। আমি বাংলাতে ইংরেজির পিডি গিরাগারা শেষি। এই ইংরেজি তুই বাংলার মতো দেখতে হুবহুব লিরিক মারি দিছি ইংরেজির কি বাংলা শরীফের মতো। আই লাভ বেঙ্গলি। আমিন কওনা। তাম পৃথিবীতে অন্যতম তৃতীয় বড় ভাষা বোধ এটা। হ্যাঁ, আল্লাহু আকবার। 50টা বর্ণমালা আর কোন ভাষার নেই। ক বাংলা। আই লাভ ইউ। তো এ দেহ পৌঁছে গলে যায়। নবীজি বলেন আমার উম্মত, নবী ওলি শহীদদের আলেমদের এ দেহখানা মাটির জন্য আল্লাহ হারাম করে রেখেছেন, তা পচে না গলে না অক্ষত থাকে। ইন্নাল্লাহা হারামা আলাল আরদে তাকুলা আজসাদাল আম্বিয়া। পরকালে আল্লাহ জাল্লা শানু আমাদের বডি আমার তিনি খুব সুন্দর করে নুরানি বডি দিয়ে তিনি উঠে কাউকে জান্নাতে জাহান্নামে পৌঁছাবেন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। শিরক করা যাবে কি না? শিরক মানে কি? মুন্সিরহাট বাজার আবুল হোসেন ভাই দোয়ান দিছে, রাজাল ভাই কইও আর ইয়া আছে দোয়ানিটা আছে জায়গা দিমু আয়। আবুল হোসেন ভাই সময় দেখ, আফসারি ভাইয়ের ফোন দিয়েছে আমরা 30 লাখ টাকা দেন। তিনজনে মিলি ব্যবসায়ী মশা রাখা ব্যবসা, বাইয়ে মশা রাখা। আল্লাহর কোনো অভাব আসেনি তো হিন্দু ভাইরা কেন বোঝে না আল্লাহর সাথে কেন শিরক করে? মুসলমানও শিরক করে, আল্লাহর আইনের সাথে শিরক করে। আল্লাহ জীবন চলার খলিফার জন্য আইন দিয়ে দিছে মহাগ্রন্থ আল কোরআন, আর মুসলমানের বানায় রেখেছে ধর্মনিরো হেক্ক
ধর্মনিরপেক্ষ 10টা তো 4টা পর্যন্ত অফিসে চলবো, ইউনিয়ন বোর্ডে অফিস চলবা, ডিসি অফিসে চলবো, বিচারালয় চলবো, এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিমকপ, নর্থস কম, উইলসন, ক্যারন, ক্রস, কেমন? আর মসজিদ মাদ্রাসাতে ইসলামের লকডাউনে হালা রেখছে। তো ধর্মনিরপেক্ষ উইলিয়াম জ্যাকব হেতে 1885 সালে আবিষ্কার করছে। হেতে 14 গোষ্ঠীর জন্মের আগে তো আমার নবী ধর্ম প্রচার করে গেছে, ঠিক কিনা? আমরা ধর্মনিরপেক্ষ ন, আমরা ধর্মপক্ষ। ধর্মপক্ষ যারা ধর্মনিরপেক্ষ মানেন, তা আপনারা যে এভাবে লাশ এভাবে কাফনের কাপড় পরে কবর দিব, মিল্লাতে রাসূলিল্লাহ কর্ণের দরকার নাই। আপনারা কইব বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে ধর্মনিরপেক্ষ। আল্লাহ যদি মানি না, আমার কোনো অসুবিধা নাই। অসুবিধার জমা অসুবিধা, আমাদের কোনো অসুবিধা কষ্ট লাগে সেখানে কমুয়া আমার নেতা যেটা মরে বাতিজা ঈদগাহ ময়দানে কইব আর কাকা কেমন? সব মুসল্লিরা খুব ভালো ছিল, আমার হাতে পিকআপ পাই বাতিজা আর কাকা কেমন আছিল? সব সোনারা খুব ভালো আছিল। আল্লাহ জানাজার উত্তর পাশে কাড়াই আপনি কয় আল্লাহ তাইলে তোদের ফুল গাছ ইডি চলে দেয়া যায় 100 রে 100 বালা কস, তাইলে আমি আল্লাহ আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহ শ্রেষ্ঠ বিচারকের বিচারক নই, তুই এতে ধর্মনিরপেক্ষ হাতের দিদি বালা কসের পাগলা আর আলাইম পাগলা, কথা ঠিক কিনা? ধর্মনিরপেক্ষ আরেকটা কইতে আছে জোরাইছে একটা বুড়িগা, ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক, তাইলে কোরআনের বেলে সম্পর্ক নাই। আসেন বল দেশ কয়ার হাতে তওবা না করলে তার তো ইমান বরবাদ। তা নবীজি মক্কা মুকাররমা 13 বছর ইসলাম প্রচার করছে, কিতা কইছে আল্লাহ মানো জান্নাতে হান্দা ওয়াজ ইয়ানে তাওহীদের ওয়াজ। মদিনা তৈয়বা 10 বছর ওয়াজ করছে, কি ওয়াজ? জিহাদের 250টা আয়াত এপ্রুভাল করে দিছে, নামাজ প্রতিষ্ঠা করছে, যাকাত ভিত্তিক অর্থনৈতিক সেটআপ দিছে, আইন মন্ত্রণালয়ের আইনমন্ত্রী ছিল, কৃষি বিষয়ক মন্ত্রী ছিল, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিল। ও মাহুজুর এটি কি ধরনের ওয়াজ করে? মুক্তিযুদ্ধ কেমনে ছিল? নবীর ক্লাসের ছাত্র জিহাদের ময়দানে 554 জন মারা গেছে। কোন সাহাবীরে কবর দিবার সময় কোন নবীজি চেতনার নামে উর্ফের দিকে তরবারি দিছিলেন? আমার এক মুসল্লি মারা গেছে, এটা ওরান না রে ভাই, এটা ওরান না, আমার এক মুসল্লি মারা গেছে, আর উপজেলা প্রশাসন তো কত হিসে যাও, বললাম আফা গেলাম, ও মা এবার পুলিশ টুলিশ সব একে মিলে রাইফেল লই ওঠো। চেতনার নামে এটা কুফরি, ঠিক না? আমার নবী শিখেছে তার জন্য দোয়া করো, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। আর নবী 1,25,000 সাহাবী ছিল, তাদের বউজি মারা গেছে, তাদের ফ্যামিলি মারা গেছে। যারা মারা গেছে কোন বউজি কবরে ফুলের মালা টানা লই, কোন নবীর সাহাবীর কোন মেয়ে পুতের বউ, তারপরে বৌমা ফুলের মালা টানালে শাড়িটারে এমনি ধরি এনে কবর ফুসফুস্তবক দিছেনি কেন? দিছেনি কেন? এরকম সিটারি আমাদের ফুল গাজী নাই রে। কবর দাও, জিডে করো, সব ক্ষেত্রে ইসলাম আছে, আসেনি? আছে। এরপরে নবীর সমাজে নবী আইনমন্ত্রী ছিলেন, নবীর সমাজে শারমিন আর সবিজ জিনা করছে নি, পাথর মারি উড়াই দিছেনি। এখন আগর সমাজে কিছু মুসল্লি আছে কমুয়া হাজি সাহেব, কাফসারি ওয়াজ ভালো লাগে, গানও কিছু সুন্দর, কেন বাচ্চু ভাই হেমিয়াল আজম রাজনীতির কথা কি দরকার? আঙ্গুইটা হর রক কাইনা ঠিকভাবে চলি বা নোয়াজ কলমা ঠিক আছে, আল্লাহ বিল্লাহ করি, ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা এডি হাইতাম না। হেমিয়ার কথা ঠিক আছে, তাহলে না হাইলে কাজটা করবো কে? কমুয়াতে যখন জিনা হইব, সবুজা শারমিনা জিনা করবো, আল্লাহ তাআলা শানু ফোন দিব জিব্রাইল তুমি কোথায়? আল্লাহ আমি আরশের দক্ষিণ দিক দিয়ে আছি, একটু আসছে ফুলগাজী আসো, কাজ আছে। সবুজ আর শারমিন জিনা করছে, এখন দণ্ডবিধি কার্যকর করবো আমার ফেনী বিচারালয় থেকে, সিভিল ক্রিমিনাল কোর্ট থেকে আইসে। জিব্রাইলের লগে ইসরাফিল আইসে, মিকাইলও আইসে। আল্লাহ জিব্রাইলের কয় 70 টাকা এত করে 70 মারণ লাগবে, সঙ্গে সার করণ লাগবে। ইসরাফিল আর মিকাইলের কয় তোরা কায় রিসুতে
হাতের মার। কাজেগুলা কি ফেরেশতারা করবো না আপনারা? এ কারা? নবী, ইউনিয়ন বোর্ড, উপজেলা প্রশাসন, সংসদ সব কিছু এই 10 বছরের সালায় চলি দেখাই দিছে। এই দোনোটা বিলি রসুল্লাহ মুহাম্মাদুর। তুই ন কলমা চেঞ্জ করন লাগবে না, তুই পড়তে হইব লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুই 23 বছর মানন লাগবে তোরে ভাই। নবীর ক্লাসের খোলাফায়ে রাশিদিন 30 বছর সমস্ত দপ্তর অফিস আদালত চলি চালাই দেখাই দিছে তোমরা এইভাবে চলবা, এটাই সিরাতাল মুস্তাকিম। আজ কিছু হুজুরও ইসলাম বোঝে না ভাই সাহেব, ফিসাবে অনেকে বোঝে না, তাগুতের লগে হান্দাই হান্দাই হেতাকর লগে বাবা দেয়, সোজাহের ঘরে জান্নাত হান্দা করাই দেয়। আর হুজুর তোমার হাসরে বাবা আল্লাহ বাউরার লগে জাতিকে সঠিক মেসেজ দাও। তাইলে কোন জিনিসটা ইসলামে নাই? তোর বেশি আঘাত হচ্ছে, তুই কেমনে একবি হিডও তো ইসলামে সোনার মদিনা ফোন দিতে হইব। হে আল্লাহ রসুল আপ তো আগা হরি যা। নবীজি কইব এটা তো অধিদপ্তর সেকশন নম্বর 3, আমি তো বলছি তুমি কি করবা। আল্লাহ আমি কি আগে ডাইন পাও দিয়ে যেতাম না বাম পাও দিয়ে যেতাম? সেখানেও নবীর ম্যানুয়াল আছে, বাম পাও দিয়ে আপনি টয়লেটে ঢুকবেন। আবার এই টয়লেটে কেমনে বসবেন এটার একটা হাদিস আছে। হুজুরের শালা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমার দুলাভাই বেড়াইতে আইছে আর আমার আঙ্গো বাড়িত এর তাকাইতো ফি সাকফিনা, আমরা আমাদের ছাদের উপরে উঠছি, আমি উঠছি, উঠি চাই দুলাভাই কেমনে টয়লেটে বইয়ে দেখলাম যে নবীজি বসছে। লামিয়ার ফাসাবান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা ইয়াদনু, টয়লেটে সুন্দর করে বসি, তারপর কাপড় এইভাবে সিস্টেমে উঠেছি। তুই এভাবে উঠাইতে হইব। এইভাবে আগ্রা গোলাত কেমনে হান্দাবি? আগ্রা গোলাত কম দোয়া আছে, তোর গাছ জোরে চলতো না, সেখানেও সেকশন নম্বর 5 সেখানে আছে। আল্লাহ রসুল ও নাই একদম যাই কিতা করতে কি মুখ বই করে থাকতাম না, মুখ বসার সুযোগ নেই, দোয়া পড়তে হইবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। এভাবে মুনাজাত ধরবি, আল্লাহ আমি খবিস খাবায়েস তো যদি আর আন্ডার লিঙ্গরে এভাবে লাড়ব হসা হসা গু খাইতে খাইতে তাগো হেডের মধ্যে গিয়ে আসে গেছে, নতুন গু খাই ফেললাই আর এই জিনিস সোজা সোজা বই রয়েছে, এই সমস্ত সিটারের তো আমি ফানা চাই। এটা দোয়া তো এটা আসে, এটা কিতা? এটা কে শিখেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে? এ দোয়া। আবার দোয়া করতে চাইছ আতুরেচ্ছা, এ দোয়াতে রফিয়া দেয় নইতো না, তোর গড়ি হড়ি যাইব আর ফ্যান্ড হড়ি যাইব, ফ্যান্ড হড়ি গড়ি হড়ি তুই সোনার বাংলা খায় থাকবি। এরপরে তুই ফেনিক ক্যাডেট কলেজ তো ফিঙ্কিরি বিয়ে করছ। কারে বিয়ে করছ? 30 বছরের প্রেমের সাথ উড়ালাবি, ফিঙ্কিরি সুলদরি টান দিবি বয় ফাটতি না। তুই আগে ফাঁত করে মোবাইল নম্বরটা খুলবি, তোর শয়নে স্বপনে জাগরণে কলবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফটওয়্যার ডাউনলোড দিবি। হে আল্লাহ রসুল আয় তো তোর বাসার ঘরে আইসে আর কিনতাম হেতিরে কন্দি ধরতাম। নবীজি বলছে তুই কন্দি ধরবি, আগে মেসেজ দিতে হবে আল্লাহকে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি। এই দোয়াটা পড়ি ফিঙ্কির কপালে ধরবি, আল্লাহ আমি ফিঙ্কির তো রহমত চাই, হেতি যে সমস্ত সিটিং বাটপারি করছে এ খারাপিয়ত আছে, এটি নষ্ট, এটি যেন না আইয়ে আমি ফানা চাই। এই দোয়া এটাও দোয়া, এই দোয়া করতে চাই মুনাজাত আতুরেচ্ছা, এর হাতের কাম আছে, হাত ইয়ে আর্থিং লাগাই দিবি আর হে হাতে যা যা করতে আর যেটা যেটা বহুত এটা বিয়ের হরে ভাই তোরে কই দিবি ইনশাল্লাহ। সব তার বাসর ঘর আগ্রা গোলাত ইসলাম আছে, সংসদে ইসলাম নাই। সিটারি সিটারি খেলা কেন কথা ঠিক কিনা? বিবাহ নীতি, ফরাইজ নীতি, আইনের এমন কোন সেক্টর নাই, অর্থ বিভাগের, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের, কৃষি সেক্টরের এমন কোন বিভাগ নাই, স্বরাষ্ট্র পররাষ্ট্র সকল দপ্তর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছে। কথা ঠিক কিনা? ধর্মহীন রাজনীতি করিও না, ধর্মের ভিত্তিতে হান্দাও। সারা পৃথিবীর পরিমাণ হেডম তা। এরপরে আইসে কাব্বা ওই গরু গরু এনে তুই রেখছি খোদার সাইলন কোকা বেচছি কোকা কিনছি সাইতে বেগ গুণ আছে কে রে ইটিতে আতকো ঠ্যাংকো নাককো কাব্বা ইটিতে বাঁধি লেগেছিলাম মাথাত লইতে এরি না কান্দি উঠে দিছে, এটি নিজেরা মারামারি করি ইটি শেষ, জয় বাংলায় গেছে। ও মাইটা কিতে কস তইলে জ্বর পদার্থ কেন্দ্রে মারামারি করে, তুই কোনো বেকুব নেই। কাব্বা আমি আর কয় টাকারে বেকুব, যারা জীবিত হইয়া জড় পদার্থের ইবাদত করে এগুলো তো আরো বেকুব। কিউ বেকুব স্কয়ার কত মুখে মুখে কথা কস, বাবা মুখে মুখে কিতা কথা তো ইয়ে নেই। আমার আব্বা এভাবে স্পষ্টবাদী ছোটবেলায়
আমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ, আব্বারে মন চায় মানে আব্বা কইতাম, যত বছর দুনিয়াতে বাঁচি থাকি মনে কো প্রতি মুহূর্তে ওনারা আব্বা কইতাম। এই একটা আব্বা পাওয়াও তো কিসমতের ব্যাপার। আল্লাহ তোমাকে আই লাভ ইউ, তুমি আমাদেরকে একটা দারুণ আব্বা দিছো আল্লাহ। মিল্লাতে আবিকুম ইব্রাহিম। আল্লাহ সমস্ত প্রশংসা তোমার, তুমি আমাদেরকে এরকম একটা আব্বা দিছো, আলহামদুলিল্লাহ। আল্লাহ কেমন আব্বা আমাদের। উনি ছোটবেলা এরকম কথা কইলে তো স্পষ্টবাদী। তো মারে আব্বারে কইতি, আব্বা আনে তো প্রধান সেনাপতি নমরুজ্জ ডাকাইতে রিয়ানের, আর কদুর মেলাতে লই যান না, নব খোদারে কিতা কিতা করেন। বাজি রে তুই কোন ঘটনা লাগাস চাকরি খাবি, মারও ধরে মা কন না আব্বারে আরো লই যেত, আপনারা কোনো কাজ আরে ভাই তুইরা তো বেড়িও বহুতবার কইলো জামারি লই যাও না লাগারে একসাথে যাই। কত হলাত যেভাবে মুখস কিতে হাতে কই বই আমার চাকরি তো শেষ করবো, কোনা কইতো নয় কই দিছি ইব্রাহিম কিচ্ছু কইতো না। কত তো চাল কাটি তো গামছা নতুন গামছা একখান দিছে, কুষ্টিয়ার গামছা হিসে যাও আরো ফিসে দাও, গামছা একখান দিছে কয়েতে কিছু কইতে লাগলে এনে বাঁধিয়ে লাগলো নতুন গামছা। কি গামছা? এবার সারিবদ্ধ দড়ি খোদারে পূজা করে, সালাম দেয়, খোদারে যা হার তা করে। সব দেশের নাগরিকেরা নমরুজ্জা কিনার দিয়ে দিয়ে হাঁড়ি যায়। তো ইব্রাহিম আলাইহিস সালাম আব্বা আম্মার লগে আইয়ের, এবার আব্বারে নাঙ্গুলটা নেই, তোর আব্বার তো মুখ হয়ে গেছে, মা কয়েতে কিতা কই গেল যাইতে যাইতে এই কাছে এসে আব্বা ইজ্ঞানী আর নগো খোদা কহ কয়েতে কালা না ও গামছা ললা তোর হোলাল্লাই গামছা ল। যদি ইব্রাহিম আলাইহিস সালামের ফোলাস সত্য কথা কলজের ভিতরে রাজ্য ডাইরেক্ট মারি দিবি, এটা ইব্রাহিম আলাইহিস সালামের খাসলত দিছে বোমা মারি। ছোট্ট হোলা দেখছেন নাকি বাঁশ দিছে এতে রে, কমে এতে কি খোদা এতে কালা না, গামছা দিয়েও কামাইলো, গামছা দিয়ে কামাইছেনি। আল্লাহু আকবার। তো আজুরগা ডাকায় ইব্রাহিম খলিলুল্লাহ আব্বা কলমা না হরি বাচ্চিনি বাসে না। এরপরে এই আপনার লুত আলাইহিস সালাম ওনার ওয়াইফ ফেনি ক্যাডেট গার্লস ক্যাডেট কলেজে পড়ি না ছাত্রী, যখন আল্লাহ ফোন দিল আজকে ইডেন ইটালি উল্টা আলাম জিবিল আমিন এসকেভেটার বড়ি দিছে দেশের নিচে দি, সকাল হওয়া পর্যন্ত শুধু দৌড়াও, পিছে তাকাবা না। ও লুত তোমার জাতি এমন কাজ করতেছে লেওয়াতাপ যেটা পৃথিবীর আর কেউ করে না, দৌড়াও, পিছে তাকাইবা না, সকাল হওয়া পর্যন্ত শুধু সামনে আগাইবা, পিছে তাকাইও না। পিছে তাকাই এবার বোরে ডাক দেয়, রে আইও না আর লগে, তুমি তো সবুজা ফিন্টার লগে আড়ো সন্ত্রাসীদের লগে আড়ো কেন্দ্র দখল করো, আজ যত 5 আগস্ট হেতি কয় না। আল্লাহ ডাইরেক্ট ফোনটা দিয়ে উঠছে, ডাইরেক্ট মোবাইল নম্বর বাজিয়ে উঠছে, লুত জি আল্লাহ এটি কিতা করো এতিরে বলাও দে আল্লাহর কলজের টুকরা বোত বকিসের আবার সে সন্ত্রাসীদের সাথে হাত লেওয়াতাতে সহযোগিতাকারী লাইসামিন আহালিক, সে তোমার আহাল নয়, দৌড়াও সামনে দৌড়াও। দুনিয়ার যত সম্পর্কে হোক লা ইলাহা ইল্লাল্লাহ না মানলে মুহাম্মদ রাসূলুল্লাহ না মানলে তার সাথে আমার কোনো আন্তরিক সম্পর্ক নাই। তারা তালাক দিয়ে ফেলছে কত আগে, ডাইরেক্ট কোরআনের বাণী লাইসামিন আহালিক, সে তোমার আহাল নয়, সামনে দৌড়াও। আল্লাহ হরানোর আবার কথা হরানোরে, এই জন্য আল্লাহওয়ালাদের সাথে ভালোবাসা রাখবেন। কার সাথে? আল্লাহওয়ালারা নির্বাচনে খাইলে ভোট দুগে, আমি যদি খাড়াই সর্বোচ্চ দুগে ভোট হাই মার গেরাম, ওকে হয়তো আর মা দিব আর ওকে কে দিব বলে সিল হইব। এক নির্বাচনে মারে কলো করে নিছি, মা ওকে ভোট দেন, আঙ্গো কে ওকে খাড়াইছে দিছি, আগে মা আরগুন কারে দিছে, আরগুন আব্বা লেতি লেতি মারে দিছি, আগে মা ফসি যাবে ওকে খাড়ায় কা কয়েকটা ব্যক্তি মারে দিছে সিল, শুধু বল মার কাকা ঠিক রেখছি আব্বা, লেতে লেতে মারে দিছে। ঘুমাইনি রে ওয়াজ কেন শুরু হলো, ওয়াজ আজকে 100% কলজা ঠান্ডা করে দিম, জীবনে যত ওয়াজ শুনছস আজকে সারা ওয়াজ করে দিম, বয় জীবন চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। সারা রাত শুনতে চাইলে সারা রাত রেডি আছি আমি, আমিন। এখন আয় তাহলে নবীর বই বাচ্চিনি, আবার কাফেরের বই মমিনও বাঁচি গেছে, আসিয়া আলাইহিস সালাম। ওনার হাজবেন্ড কিতা? হ্যাঁ ফেরাউন, সন্ত্রাস, ডাকাত, সিটার,
দখলকারী, জবরদখলকারী হাতে এক খাতার তলে হইত তো নজন। আল্লাহ রে কয় রব্বি ইবনিলি বাইতান ইনদা, আল্লাহ আপনার কাছে আল্লাহ একখান জান্নাতে ঘর বানাও। কত শাস্তি হাতে দিছে ডাকাইতে, কিন্তু জামাই বউ হওয়ার কারণও জামাই কাফের, বউ মুমিন। তো এই মুমিন ইমানের কারণে আম্মা আল্লাহর পাশে ঘর পেয়ে গেছেন জান্নাতের। সুবহানাল্লাহ। এখন আসেন আসল ওয়াজের দিকে হান্দাই। আমনে কোনো কারণে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, শুধু আছে কি ইমান, শুধু আছে কি ইমান। এই ইমানের কারণে আমনে কি ইমান ইসলাম থাকবো না দাইব? ইসলাম থাকবো, ইমানের কারণে আপনি জান্নাতে যাইতে পারবেন। সুবহানাল্লাহ। আসেন আবার হাদিস শুনেন, সহিহ আল বুখারীর হাদিস, হাদিস নম্বর 3820। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী। আতা জিবরাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম فقال يا رسول الله هذه خديجة قد أتتك يا رسول الله فإذا هي أتتك يا رسول الله فاقرأ عليه السلام من ربها ومني وبشرها بيتا في الجنة لا سخب ولا نسب। কমুয়াতে নবীজি মসজিদে বই সাহাবীগুলোকে কথা কর, এই ভাগে জিবরিল আমিন আইছে, আইকো নবী ওই কমুয়া দক্ষিণ পাড়াতে খাদিজা ইয়ে সাম সাম সাম, এই হাজি খাদিজা ফাইজা ইয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ, উনি যখন এখানে আসবে ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি বললেন তাকে তার রব তাকে সালাম দিছে, ওয়া মিন্নি আমি জিবরিল তাকে সালাম দিছি। 3 নম্বর অফার নবীও ওই খাদিজা ইয়ে আপনি তারে কইয়েন ওয়া বাশশিরহা বাইতান ফিল জান্নাহ লা সাখাবা ওয়ালা নাসাবা, আপনি বললেন ম্যাডামকে আল্লাহ জাল্লা শানু উত্তরা, গুলশান, বনানী, বাড্ডা ওই সমস্ত এলাকার প্লাট বাড়ি দিয়ে দিছে লেকের পাশে, এমন ঘর এমন প্লাট যে প্লাটে কোনো অশান্তি নেই, শব্দ দূষণ নেই, সুখ আর সুখ। কোন কিতাবের হাদিস? সহিহ আল বুখারী হাদিস নম্বর 3820। 3820 বুগি যুগি ওয়াজ কোনো চলতেছে না। আর আউলিয়া কেরাম সকল মুসান্নিফ একমত, সবাই বলছে আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহ তাহতা আদিমিস সামাই ওয়াল আরদ as-সহিহুল বুখারী। তামাম পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে কোরআনের পর সবচেয়ে সহিহ গ্রন্থের নাম আল বুখারী। সেই বুখারীর হাদিস বলছি। সুবহানাল্লাহ বলেন। এখন প্রশ্ন হইল, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, অজ্ঞা রোজা থাকে না, পৃথিবীর কয়েক রাষ্ট্রে ব্যবসা ছিল, একটা টাকা জাকাত দিল না, নিজের বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, বাইরের বাড়ি, দেবরের বাড়ি, কবরস্থান, 14 গোষ্ঠীর বাড়ি, বংশ পরম্পরা বাইতুল্লাহতে, উনি হজ করল না, ইসলামের 4টা পিলার নাই, উনি জান্নাতি। আল্লাহ তারা সালাম দিছে। পৃথিবীর কোন মুমিন মুত্তাকিরে পুরুষ মহিলারা আল্লাহ এভাবে সালাম দেন, একমাত্র আম্মারে আল্লাহ সালাম দিছে। সুবহানাল্লাহ। এখন এই ওয়াজে লাগবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله। আমার কলেজের টুকরা কমুয়া শাহী ঈদগাহ কমিটি কর্তৃক আয়োজিত 24তম তাফসীরুল কোরআন মাহফিল মুন্সিরহাট ফুলগাজী ফেনী, সম্মানিত সভাপতি, উদ্যোক্তা, বিশেষ অতিথিবৃন্দ, পর্দার আলেন আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, মিডিয়ার ভাইয়েরা, দূর পৃথিবী থেকে যারা অনুষ্ঠান দেখবেন দেখছেন, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? প্রিয় বন্ধুরা, সভাপতিত্ব করছেন আমার প্রিয় ভাই বিশ্ববিখ্যাত আলেম মাওলানা উসমান গনি
মহান আল্লাহ তার হায়াতে বরকত দেখ। ওসমান গনি ভাই আপনি মাশাআল্লাহ মারহাবা কথা বলেছেন আমার ভাই রবিউল ইসলাম, মুফতি কাসিম নোমানি, মুফতি ইউসুফ কাসিমি, একটু আগে সম্ভবত কথা বলেছেন মুফতি আলামিন আই হাজারি ভাই, অনেক ভালো মানুষ একটু আগে, হ্যাঁ অনেক সুন্দর কথা বলেছেন আমার ভাই। আমার ভাইদের কণ্ঠকে মহাগ্রন্থ আল কোরআনের জন্য আল্লাহ কবুল করুন। তো রেজাউল করিম ভাই আমাকে ধন্য করেছেন, আমার খুতবাগুলো মসজিদে মসজিদে দিয়েছেন। আমি খুশি রাখি কোথায়, সবসময় ভাইকে দোয়ায় সামিল রাখবো। প্রবাসী ভাইয়েরা যারা এইভাবে আল্লাহ যাদেরকে তৌফিক দিছে, কেউ আমরা লিখবো, কেউ আপনারা প্রচার করবেন, আবার যারা পড়তে জানে তাদের পয়সা কম, ইমাম সাহেবেরা এত টাকা দিয়ে খুতবাটা কিনতে পারবে না। তো এই জন্য এক একজন এক একভাবে আমরা সহযোগিতা করব। খুতবাটা নেওয়ার জন্য আপনারা 01720538581 এই হোয়াটসঅ্যাপের ঠিকানা পাঠালে আমি পাঠিয়ে দিব অনলাইনে ইনশাআল্লাহ, পড়ি আমিন। আর গত ড্র তো লটারি টেনে ফেলছি, সবসময় লটারির ভিতরে এটা আওতাভুক্ত থাকবে। প্রতি 1000 একজনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পাঠাবো ইনশাআল্লাহ, পড়ি আমিন। আর 2 নম্বর কথা হচ্ছে, আমি একটা আরবি বিশ্ববিদ্যালয় দেব যদি আল্লাহ কবুল করেন। সেটা আমরা ওয়াকফ করব না, মালিকানা রেখে দিব। 1000 মানুষে মিলে আমরা করব। কয় হাজার? 1000 জনে 1 ডিসিমেল জায়গা, যেখানে সস্তা জায়গা পাই বাংলাদেশের। ফেনী শহরে 1 ডিসিমেল জায়গা 2 কোটি 3 কোটি টাকা। এত টাকা দিবে কই থেকে? আমরা 500 ডিসিমেলে যদি দিঘি করি রাখি, সাইডকে কাতলা মাছের ফোনা এরকম সাইডলে 3 বছর হইবে একটা 12 কেজি। ধরেন রেজাউল করিম ভাই বললে যদি ভাড়া দিয়ে তিললেই অনলাইনে তো আমার জায়গা কিনছি 20,000 টাকা দিয়ে, মাছও তো হইলাম 60,000 টাকার। আমরা ওয়াকফ দিতাম না, কারণ আছে আমাদের মালিকানা থাক, বংশ পরম্পরায় আমরা মালিক থাকবো, পড়ি আমিন। আবার মনে করার কোনো কারণ নেই। খুব আফসারি ভাই কিছুদিন ওয়াজ বিক্রি করছে, কিছুদিন বিক্রি করছে এই খুতবা, আর এখন তো শরীরের বল কমের হেতে এখন আঙ্গু গাছে বিশ্ববিদ্যালয়ে ব্যস্ত আড়ে। কেমন? আমি কখনো এটার সাথে ইনক্লুড থাকবো না, কোনো টাকাও আপনাদের থেকে নেব না। আমি যতটুকু দিব, 10 ডিসিমেল হোক, 20 ডিসিমেল হোক, 5 ডিসিমেল হোক, আমার টাকাও আপনাদেরকে দিব, আপনাদেরকে কমিটি বানাই দিব, আমি আপনাদের পিছে পিছে থাকবো। কখনো আমাকে শত চেষ্টা করলে আমি এটাতে থাকবো না, আমি জড়াই দিব আপনাদেরকে, আপনাদের জিনিস আপনারা চালান ইনশাল্লাহ, পড়ি আমিন। আর কোনো সন্দেহ আছে? কিভাবে সংযোগ হবেন? শুধু আপনি হোয়াটসঅ্যাপের ঠিকানা লিখে পাঠিয়ে দিবেন, হুজুর আমি ইচ্ছুক। এরপরে আমরা 2 বছর লাগুক 3 বছর লাগুক আগে মানুষ কালেকশন করি, 250 জন লোক যোগ হয়েছে হবে। শুধু আপনি হোয়াটসঅ্যাপে 01720538581 এটাতে আপনি ঠিকানা দিয়ে দিবেন, লিখবেন আমি বিশ্ববিদ্যালয়ের শরীক হতে ইচ্ছুক। এরপরে আমরা কাজ করব, আল্লাহ যদি আঙ্গুর হায়াতে বাঁচায়, যদি মরে যায়, বিশ্বযুদ্ধ লাগে, তবু আমরা হাসর মাঠে বিশ্ববিদ্যালয়ের সোয়াব নিয়ে উঠবো ইনশাল্লাহ। কারণ ভালো কোনো কাজের নিয়ত করলে সাথে সাথে সোয়াব, আমিন। আর আল্লাহর কাছে বান্দা যেটা আশা করে, আল্লাহ সেটা আশা পুরায়। আমি এই খুতবাটা সেল করার জন্য অনলাইনে 1,70,000 টাকা জরিমানা দিছি, ডলার এন্ডোর্স করছি, 1 কপিও বেচা যায় না। সারাদিন অ্যাডে তারা টাকা খাইয়ে এলায়, ফেসবুকে দেয় না। তবু আশা করছি আল্লাহ একজনকে আমরা পাঠাবো, আল্লাহ আশা পুরেছে। আবারও হয়তো কিছুদিন পরেই দেখবেন যে আবার লটারি ড্র করব একজনকে আমরা। এটা আবার জুয়া লটারি না, জুয়া হচ্ছে কি, আপনাকে 10 টাকা নিচে আপনার রিসিট বুঝাই দিছি, মাল দেয় না, একজনে দিছে 10 টাকা, আর অন্যরা লটারিতে পাইয়া গেল একজনে 40 লক্ষ টাকা। এটা হারাম, এটা জুয়া, মাইসার। আপনি আমাকে 2000 টাকা দিচ্ছেন, আমি আপনাকে মাল বুঝাই দিচ্ছি, ও তাসলিমুল মাবি, ঠিক কিনা? তো আমার পক্ষ থেকে আমি গিফট দিচ্ছি একজনকে, সবাইকে তো আর দিতে পারবো না, সেটার জন্য লটারি। ফুলগাছিতে কোবাকবি মারামারি, এক পক্ষে মোহাম্মদ সাল্লাম আর এক পক্ষে আবু জাইল্লা। তো মোহাম্মদ সাল্লামের বউ হইলো 11 গা, কোগা 11 গা। ফুলগাছি মারামারি তিনি নিছে অজ্ঞা, কোগা কেমনে কেমনে নিছে অজ্ঞারে? 11 জনে তো যাইতে বলি আগ্রহী, সমান অধিকার, কেমনে নিছে? এইটা হেই লটারি, আতকুল মরিজাসের জেল, আতকুল এটা হে লটারি। আমি যেমন কইছি এমন ক, এটা হেই লটারি। কারণ তুই তো হ্যাঁ হ্যাক কফিও কেনস না, তুই হাঁড়ি হাঁড়ি বদনামি করবি, ওম্মা হুজুরও তো জুয়া শুরু করে দিছে। কারণ ঠিক কিনা? সকলের কষ্ট রেজাউল করিম বাইরে দিয়ে দিছি,
নত করে আধা ঘন্টা গে যাইতাম খালি কোথবা বিসমিল্লাহ। রেডি ওয়াজ কথা বলে রেডি। বিষয় ইমান, বিষয় ইমান, সবাই বিষয় ইসলাম যে 5টা পিলারের উপরে দণ্ডায়মান। 5টা পিলার কি কি? ইমান, নামাজ, কও না, এই তো হইলো আমার গুড স্টুডেন্ট। বসে থাকিও না, তোমারে আমি 1 ঘন্টা সুখ দিতাম না। দেখবে তোমারে ফাঁকে ফাঁকে গেড়ির মধ্যে মায়ের জন্য দিয়েলাম। আমি তোমাকে মারার জন্য সেখানে যাওয়া লাগবে না, সে টেকনিক আল্লাহ আমাকে শিখাইছে। রেডি তো? একটু ফিটি করো, সামনে দাও হাত। রেডি? বুড়িগাড়ি হাত খোলো। রেডি? এমনে না তো সেটা, এমনে। রেডি? রেডি? মার, ফাঁসে মার, উঠে গেছে গা ঘুমোতে উড়া এনে গেড়ির মধ্যে মার। কারণ মাহফিলটা 20 লক্ষ টাকা খরচ রে ভাই, তুই এখানে বসে ঘুম যাবার কোনো সুযোগ পড়া দিতে হবে ক্লাসে। বিষয় ইমান, বিষয় তো কোনো কারণে আগে আয়াতটা পড়ে দিই, আয়াতটা পরে পড়া হয় না। মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করলো, ইল্লা মান উকরিহা, তবে যে মাজবুর হইলো আয়না করে ঢুকছে, মায়ের সোঁড়ে ঈমান রাখতে পারে না। মুতমাইন্নু ওয়া কলবুহু মুতমাইন্নু বিল ঈমান, অন্তর ঈমান আছে, মায়ের সোঁড়ে হেতেরা আল্লাহ কইয়ালা। কারণ তোর বোমা মারি ফ্রাই করিয়েলা, বেয়ানেট দি বন্দুকের বেয়ানেট দি তো চোখ খুলিয়েলা, তাজা চোখ, তুই ইমান রাখতে ইতি না। 1 নম্বরে আই হাইতাম না। কবরও যদি ফেরেস্তারা শুধু অস্ট্রেলিয়া ঢোকে, যদি ভাই করা টানছেন কিনলে চুপ কিরিয়া, স্ক্রু ড্রাইভার, চাইনিজ করে, হকি স্টিক, আতুরা, বাড়াই, ফনসু, ভাই কিনলে উড়ি থুবানের, চুপ কর, আর কাপ সরি যাবে। আই ঠিক থাকতে ইতাম না। ফেলাস দি টানি যদি আমার নখটা টান দেস, কাঁচা নখ, আমি কই ভাই আপনি কিতা চান? তুমি আর আল্লাহ কম, কই ভাই আপনি আর আল্লাহ ন, খালি সারা পৃথিবীর আল্লাহ আপনি, আর না আরে মারিয়েন না। সেই কথাটা আল্লাহ কো, বান্দারে যদি তোর অন্তর ইমান থাকে, মুখে যদি কুফুরি বাক্য কস, মজবুর হইলে আয়না করে শাসার লগে, রিমান্ডে মাইরের লগে, অসুবিধা নাই, আমি তোরে মুমিন হিসাবে কবুল করে নিব। ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফাআলাইহিম গাদাবুম মিনাল্লাহ ওয়া লাহুম আযাবুন আযীম। তবে যার অন্তঃকরণে কুফরি মনে হতে যায় ক, হেতের উপরে আল্লাহ কয় আমার গজব, তার জন্য প্রচন্ড শাস্তি, মহা শাস্তি। নাউজুবিল্লাহ। আওয়াজ কম আস না, আল্লাহ তোরে হেদায়েত করুক। আমি তোরে সংকেত দিয়ে দিছি, আওয়াজটা আগে ঠিক আছিল। তুই মাফসা 1000 কোটি মানুষের কাছে মাফসা, 1 সেকেন্ড এখন এইগুলো আর কথাটা এডিটিং হবে না, সারা বিশ্বে কথাটা চলে যাচ্ছে। তোরে আমি সিগন্যাল দিছি 100 পাওয়ার, ঠিক আছে, তুই হেতাগো গুতে নিল, আওয়াজ বাড়াছে। আল্লাহ হেদায়েত করুক তোরে। প্রিয় বন্ধুরা, তো অন্তঃকরণে কুফরি থাকলে বরবাদ। আর ভাইও সব চলে যায়, যাক, ইমান চলে গেলে আপনার লাইফ ম্যাটার। ইমান ছাড়া যদি আপনি নবীর আব্বা হন, নবীর ফোলা হন, নবীর বউ হন, নবীর হুত হন, লাভ আসেনি? কেন না সোরা নবীর হোলা ডাক দিতে আছে যখন সারা ওয়াল তলাই এলাম, পুত্রে ইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন, পুত্রে আইস আঙ্গল লগে জাহাজ ওঠ, বাসি যাবি কই। হোলা কয় আব্বা আমার লগে সবুজা আকাশা ফিনটা হেরগো খাতির আছে, আমরা এই হেরা আমারে বাঁচাইব, সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মায়ে, এই বন্যা আইলে আমি পাহাড়ে উঠে যাই। আল্লাহ কয় নূহ আলাইহিস সালামের, নূহ লা আসিম আল ইয়াউমা মিন আমরিল্লাহ, আজ 5 আগস্ট, নূহ আজ কোনো বাইস্ত নকেও। বারবার হলারে ডাক দে, আব্বা উঠস না, হেতে ওই সবুজের লগে খাতির ডাকাইতের, কার কেনাইনার, কার এরপরে শেষ কেনাইনা। আল্লাহ ফোন দেয়, নুহ তুমি যে বারবার ফলারে ডাক দাও, তুমি উঠাইবে মুমিনের ঘরে না, যারা আমার বিশ্বাস করছে 40 জন বেড়া বেড়ি উড়াও, সিয়া সিয়ার বউ, উন্দর উন্দরের বউ, কুত্তা কুত্তার পরে, তামাম পৃথিবীর যত মাকলুকাত আছে জোড়া জোড়া তুমি টলারে উড়াও, তুমি কেনাইনা সন্ত্রাসীরে ডাক দাও দে। আল্লাহ আর হুত্ত হরানোরে চাপ নবতী কাটিয়ে লব হরান ফয় লাইসা মিনাহালিক, সে তোমার আহাল নয়।
লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ নাই। নবুয়তি কাটিয়ে দিব আবার ফলার ডাক দিলে যে ভাই একামতে দিনের বিরুদ্ধে করে, ওলামায়ে হক্কানি রব্বানি তাবলীগের দ্বীনের ইসলামী আন্দোলন সহ কলিজার টুকরাতে যারা বিরোধিতা করে হেতে আর বাইনো। আমার ভাই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরাম আমার ভাই, আল্লাহর ওলিরা আমার ভাই, মুবাল্লিগে দ্বীনের আমার ভাই, যে আমার আফান মারহেডের ভাই ওই হাতে দ্বীনের বিরোধিতা করে হেতে আর বাইনো। কে কয়? আল্লাহ। আকুল আল্লাহ লাইসা মিন আহলিক, লাইসা মিন আহলিক। কে কয়? আল্লাহ। আত্মা নূহ আলাইহিস সালাম হুতরে মহব্বত করতে করতে আহা ওনার ফাহাটির অজ্ঞান লোক আছে আঙ্গো কমুয়ার দক্ষিণ পাড়ার ইসুফের মা। কার মা? ইসুফের মা। উনি ওনার ফাহাটির যোগ দিছে, সহযোগী ফরম পূরণ করছে, কলমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ নূহ মিন নাবিয়্যিল্লাহ পড়ে গেছে। তো উনি কইছে কই গো মাগো তুফান আইব, এমন হানি ছাড়বে গো ফারাত তান্নুর, আসমান জমিন বেগ, বাহারে আবিয়াত, বাহারে মৈয়ত থেকে সব হানি ছাড়ি দিব, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কই আব্বা আরে কত কইয়েন, আয় তো আপনার ফাটির লোক এবারে রুডি বেলে আর আরে কত কইয়েন, আয় কোনো ফেসবুক বুঝি না, টেলিভিশনের খবর টবর আয় বুঝি টুঝি না, মূর্খ মানুষ। যেদিন তুফান আইবা আর আগে সিগন্যাল দিয়েন কইয়েন। আচ্ছা মা ঠিক আছে আপনাকে বলে দিব। সবাইরে উঠাইলো, বুড়ির কথা মনে নাই, কতদিন পর নৌকাতে তামাম পৃথিবীর শেষ জাহাজে ওনার কথা মনে হইল। আহা প্রিয় মানুষের কথা ভুলে গেল, সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী রে, আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার বেলায় পয়সা দিব না। পয়সা দিকে দিও এতে করো সুজন নায়ক, সুজন মাঝি তুমি হাত দিকে চাইও না, চোখ খুলিয়ে লাইও। এরপরে নূহ আলাইহিস সালাম তুফান শেষে কয়েক মাস পর যদি পর্বতে নৌকাটা থামলো, তামাম পৃথিবী শেষ, আর কোনো মানুষ নেই প্রাণী নেই, শুধু তার টলারে যা আছে এগুলা দিয়ে আল্লাহ তামাম পৃথিবী আবাদ করলেন। বাড়িতে গ্রামে এসে কমুয়াতে এসে চিন্তা করলে পথঘাটের এখনো চিহ্ন আছে। আস্তে করে হেঁটে হেঁটে চলে যায় দক্ষিণ পাড়ায় ইসুফের মায়ের বাড়িতে দিকে। সায়দে উনি সে আডার ফিডাই বেলতি আছে, কোমা গোমা আপনি বেঁচে আছেন কিনা? কো বাবা বাঁচি আছি তো, কি তুফান কোন দিন আইব? কিছু দেন টেন নি? কো না বাবা কিছু দেই ন, আমি মনে করছি আমার উড়ে বেলায় আইসো। এবার নূহ আলাইহিস সালাম ফোনটা দিয়ে দিল 999 এবার এলাহি ঘটনা কেমনে খেলাইলা। আল্লাহ আল্লাহ শানু কো নূহ রে, তাম পৃথিবীর রাডার সিগন্যাল মিস করতে পারে, সব কিছু মিস করতে পারো, তুমি বলতে পারো আমার প্রিয় বান্দিকে আমি আল্লাহ বলতে পারি না। লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়ে আমি আল্লাহ তাদেরকে ভুলি না, তাদেরকে ডিস্ট্রয় করি না। আমি আল্লাহর রহমতের ফেরেশতা দিয়ে আমার বান্দির ঘর বাড়ি আমি জান সহ সেভ করেছি। লা ইলাহা ইল্লাল্লাহ না পড়ি নূহ আলাইহিস সালামের ফলা শেষ। আর তুফানেও আম্মা বেঁচে যায়। আজরিকা ডাকাত ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা, ঠিক নিও কত বড় সন্ত্রাসাতে ইব্রাহিম আলাইহিস সালামের মাথার মধ্যে মূর্তি উঠে দিছে ফুলগাজী বাজারে বেশ ফেললাই মুন্সিরাট। উনি শেয়ানা উনি তামাম পৃথিবীতে নাজিল এসে মূর্তি ভাঙ ফেললাই। উনি মাথা খামচিত নামাই এদিনের রশিদি বাঁধিছে আসাইলেই একারে মুন্সিরাট লই গেছে। সামনে মুন্সিরাট নেই? হ্যাঁ মুন্সিরাট লই গেছে। এবার এটি তো চেঁচাইছে কোনো গার হাত নাই, কোনো তার ফাও নাই, কল্লা নাই, ঠ্যাঙ্গো নাই, নাক নাই, এখানে অবস্থায় কোনো গার ইডা অজ্ঞান নাই। এবার উনি বহরিছে ওলান মানুষ বেচা কিনা করতেছে, খোদা আহা বেচ জিচ্ছে খোদা রে, বন্দা খোদা রে বেছে মা গো আমি স্টক করি মরি যেতাম যদি হিন্দু হইতাম। কারণ যে খোদার ফাঁসার নিচে বাসনা ভরি দিলে খোদা নিজে খালাইতে পারে না। এই খোদাতে আরে কদ্দুর বাঁশ দিব জানা আছে। আল্লাহ কই ইন্নাকুম ওয়া আনতুম আসনামাকুম, তোর তো জ্বালাইম তোর খোদারে হইজম তাই জ্বালাই তোর রং বাজে ছুঁড়ে ছড়ি তুই। কে কয়? ইতি আল্লাহ, ইতি আল্লাহ। তো ইয়াতে বাজারে ব্যবসায়ী কমিটির সভাপতি জসিম টসিম কি রে ইয়া বাতিজা তুই আজরের উৎন কত আজরের উতইলে তোর খোদাই দিয়ে অবস্থা খোদাই দিয়ে নিজেরা মারামারি করি বাজার আইতে আইতে করে ঘুমসে ইয়া ভাঙিয়ে এলেছে, আতকুলি এলেছে, ঠ্যাং লাচ্ছে ভাঙিয়ে এলেছে।
কইটা কিতে কস জড় পদার্থ কেমনে মারামারি করে, তুই কোনো বেকুব নি? আঙ্কেল আমি আর কি বেকুব, কয় টাকার বেকুব? যারা জীবিত হইয়া জড় পদার্থের আবাদত করে হি কিন্তু আরো বেকুবেস কয় আর এই বেটা তুই বেটা বেকুবের মতো কথা কস, যা বোঝেন। এবার আবার ইডিনের শেষাই আনছে কমুয়া। আব্বা কয় রে আজি বেচা কিনা কত হয়েছে? আব্বার নাম আর আজুরকে ডাকায় কি ডাকায় এত লাগল ফেলে আমি থাফরাইতাম জানোয়ারে রে। এতে আমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহর মাথার মধ্যে মূর্তি উঠে দেয় বেয়াদফে, ঠিক কিনা? আমি তার নিজে হাতে অ্যাকশন নিতাম। আমার ইব্রাহিম খলিলুল্লাহ, আমার সাইনবোর্ড, আমার আইডি কার্ড, আমার কলিজা আল্লাহ আল্লাহ শানুর খলিলুল্লাহ, কথা ঠিক কিনা? একটা ব্যক্তি উম্মত। আর মানুষে কইতো ইউকালুল্লাহ ইব্রাহিম, কয় হে বাড়ে কমুয়া দই না, আর ইব্রাহিম কয় মূর্তির বিরোধিতা। আর আল্লাহ কয় কানা উম্মতা, এক ব্যক্তির আল্লাহ ডাইরেক্ট উনি ডাইরেক্ট নেশান। সুবহানাল্লাহ কও। ইসলামী আন্দোলনের কর্মী করে পাত্তা দেয় না, কয় অমুকের হতে না কিতা করে ইমিন করে, ঠিক কিনা? হালাই সরাই কয় ফজ্জা নাড়া আর বাচ্চু নাড়া, কিন্তু আল্লাহর কাছে অমুকের হলা ন, আল্লাহর কাছে একামতে দিনের অতন্ত্র প্রহরী এই কর্মীটা তাম পৃথিবী